হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি একটি কেকের রেসিপি। একটি ডিম দিয়ে আর 1 কাপ ময়দা দিয়ে যে এত সুন্দর কেক হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। তো কেকগুলো কিন্তু খেতে অসাধারণ, খুবই সুস্বাদু। আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি। এই যে হয়েছে, ভিতরে কিন্তু অনেক নরম আর সফট এই কেকগুলো। তো বন্ধুরা, আজকে রেসিপিটার জন্য নিয়েছি আমি একটি বাটি আর নিয়েছি একটি ডিম। তো ডিমটা আমি ফাটিয়ে নেব। আর নিয়েছি হাফ কাপ চিনি গুঁড়া। চিনিটা আপনারা অবশ্যই গুঁড়া করে নেওয়ার চেষ্টা করবেন। আর রেগুলার সাদা তেল। স্বাদ মতো লবণ। তো এবার আমি সুন্দর করে ডিমটা ফেটিয়ে নেব। যখন দেখবেন ডিম আর চিনি গুঁড়া একসঙ্গে মিশে গিয়ে সাদা সাদা হয়ে গেছে আর দেখুন একটু ফেনা ফেনা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আটা। আপনারা আটা বা ময়দা দুটো এর মধ্যে ব্যবহার করতে পারবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যেন এর মধ্যে একেবারে আটাটা দিয়ে দিবেন না, অল্প অল্প একটু একটু করে এর সঙ্গে মেশাতে থাকবেন। আটাটা যতক্ষণ না পর্যন্ত সুন্দর করে মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এই ডোটা একদম সফট আর নরম হবে। আর কেকটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যেন আটা একসঙ্গে দেবে না। আর এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবং খাওয়া সোডা, যেটাই বলো তোমরা। এটা আমি একটু পরেই দিয়েছি, তো তোমরা আগেই দেবে না, পরে দেবে। আমি যেহেতু আগে ব্যবহার করিনি, তোমরা এভাবেই ব্যবহার করলে কিন্তু একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে। তো এর মধ্যে আমি আরও কিছু ময়দা বা আটা দিয়ে দিচ্ছি। তো এখন ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি চামচের সাহায্যই কিন্তু মাখিয়ে নিচ্ছি, হাত দিয়ে মাখাবো না। তো দেখো আমি কি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এই যে ঠিক এইভাবেই মাখিয়ে নিতে হবে। আর আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে মাখিয়ে নিয়েছি আমি। তো এখন আমি হাতেতে তেল মাখিয়ে নিয়েছি আর এই চামচের 1 চামচ করে নেব, যাতে আমার হাতে লেগে না ধরে। এরকম ভাবে আমি একটা গোল শেপ দিয়ে দেব। এই যে তো দেখুন আমার কেকগুলো কিন্তু একটু ফুলে উঠেছে আর পিছন দিকটাও লাল হয়ে গেছে। তো আমি একটু একটু করে উল্টে দেব। চুলার আঁচটা কিন্তু একদম লো রাখবেন, হালকা, নয়তো কেকটা পুড়ে যেতে পারে। তো দেখুন আমার কেকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তো দেখুন আমার কেকগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, কতটা ফুলে উঠেছে আর কি সুন্দর কালার হয়েছে। তো এখন আমি উঠিয়ে নেব, আমার কেকগুলো হয়ে গেছে।
তো দেখুন আমি কি সুন্দর কেক তৈরি করছি। ১ কাপ ময়দা আর ১টি ডিম দিয়ে কিন্তু এত সুন্দর কেক তৈরি হয়েছে। তো আপনারা কিন্তু বাসায় বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন। ১ কাপ ময়দা দিয়ে যে এত সুন্দর কেক হবে, এটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দনীয় একটা খাবার। তো কেকগুলো কিন্তু খেতে অসাধারণ, খুবই সুস্বাদু। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এই যে ভিতরে কিন্তু অনেক নরম আর সফট এই কেকগুলো।